সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস, তো এই ক্লাসে মডিফায়ার্স পড়াবো। তো প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর জন্য যে পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন এসে থাকে, প্লাস তোমাদেরকে যাতে আমি বুঝিয়েও দিতে পারি, এক ঢিলে দুই পাখি মারার জন্য আমি সাধারণত বোর্ডের প্রশ্নগুলোই সরাসরি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিয়ে থাকি। তো তোমরা যদি এই প্লে লিস্ট ধরে ধরে অনেকগুলো ভিডিও দেখে ফেলো, তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমার ধারণা হয়ে যাবে যে কোন কোন রুলসগুলো আসলে বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট এবং কোন কোন রুলসগুলো পড়লে মোটামুটি তোমার বেসিকটা কভার হয়ে যাবে। তো আজকে দেখো, আমি বরিশাল বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি তোমাদের জন্য বেছে নিয়েছি তোমাদের ক্লাসের অংশ হিসেবে লেকচার দেওয়ার জন্য। তো এইখানে চলো আর দেরি না করে ক্লাসের আলোচনাটি শুরু করে দেওয়া যাক। দেখো, এখানে বলেছে বুকস নিয়ে, অর্থাৎ বই নিয়ে আমাদের আজকের এই আলোচনা। বুকস আর ড্যাশ এসেনশিয়াল ফর আস, অর্থাৎ বই আমাদের জন্য কি খুবই প্রয়োজনীয়। তো আমরা কি করতে পারি দেখো, আমরা যেহেতু এখানে বলেছে ইন্টেন্সিফায়ার ব্যবহার করার জন্য, আমরা সবসময় বলে থাকি তোমাদেরকে যে ইন্টেন্স মানে হচ্ছে তীব্রতা বৃদ্ধি করা। তো তীব্রতা বৃদ্ধি করে এমন একটা ওয়ার্ড এখানে বসাইতে হবে। তো বই তো আমাদের জন্য প্রয়োজনীয়। এখন আমরা যদি ব্যবহার করি যে বই আমাদের জন্য কেমন প্রয়োজনীয়, অনেক প্রয়োজনীয়, তাহলে কিন্তু এই ওয়ার্ডটা ইন্টেন্সিফাই হয়ে গেল। তো জাস্ট কি করতে হবে, এইখানে ভেরি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে যে বইগুলো কেমন প্রয়োজনীয়, অনেক প্রয়োজনীয়। এরপরে দেখো কি বলেছে যে দে হেল্প আস, অর্থাৎ তারা আমাদেরকে সাহায্য করে ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো কি করতে বলেছে, এই যে নলেজ যেটা বলেছে, জ্ঞান, এই জ্ঞানকে তারা কি করতে সাহায্য করে, অবশ্যই বাড়াতে সাহায্য করে। আর আমাদেরকে বলেছে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, তার মানে কি করতে হবে, একটা টু তো অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু বলেছে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তো আমরা এখানে টু লিখে ফেললাম। কি করতে, বাড়াতে। তো বাড়ানো ইংরেজি কি, বাড়ানো ইংরেজি হচ্ছে এন রিচ, মানে বৃদ্ধি করা বা সমৃদ্ধ করা। তাহলে তারা আমাদেরকে জ্ঞানকে সমৃদ্ধ করতে কি করে, সাহায্য করে। এবার আসো সি নাম্বারে বলেছে ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং, আমরা জানতে পারি সব কিছু। তো বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। বুকস কি করার মাধ্যমে, বইকে অবশ্যই পড়ার মাধ্যমে। আর বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, তার মানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ভার্বের সাথে একটা আইএনজি কিন্তু যুক্ত থাকতে হবে, এমন ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে বই পড়ার মাধ্যমে আমরা তাহলে এখানে কি ব্যবহার করতে পারি, রিডিং ওয়ার্ডটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যে রিডিং বুকস, অর্থাৎ বই পড়ে উই ক্যান নো এভরিথিং, আমরা পারি জানতে সব কিছু। দে শো আস, অর্থাৎ তারা আমাদেরকে দেখায়, কি দেখায়, দ্য ড্যাশ ওয়ে। বলেছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনের আগে বসে মডিফাই করতে হবে। তো তারা আমাদেরকে দেখায়, কি দেখায়, অবশ্যই সঠিক পথ দেখায়। পথটা কেমন, সঠিক পথ। তাহলে সঠিক ইংরেজি কি, দেখো সঠিক ইংরেজি হচ্ছে রাইট। তো আমার এখানে কিন্তু কাজটি হয়ে গেল, দে শো আস দ্য রাইট ওয়ে, অর্থাৎ তারা আমাদেরকে সঠিক পথ দেখায়। বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস। দেখো এখানে ব্রেকেটে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনটাকে এখন আমাদেরকে মডিফাই করতে হবে। তো বইগুলো হতে পারে আমাদের ড্যাশ ফ্রেন্ড। এখন বইগুলো আমাদের কি ধরনের ফ্রেন্ড হতে পারে, সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। তো সবচেয়ে ভালো ইংরেজি কি, সবচেয়ে ভালো ইংরেজি হচ্ছে বেস্ট। দেখো বুকস ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে বই আমাদের সব থেকে ভালো বন্ধু হতে পারে। এরপর বলছে দে হেল্প আস, অর্থাৎ তারা আমাদেরকে সাহায্য করে ড্যাশ আওয়ার মাইন্ড। কী করতে তারা আমাদেরকে সাহায্য করে, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ এখানে ব্যবহার করতে হবে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আর ইনফিনিটিভ মানে আমরা জানি আগে টু অবশ্যই থাকতে হবে। তাহলে তারা আমাদেরকে সাহায্য করে কি করতে, আমাদের মনকে অবশ্যই উন্নত করতে সাহায্য করে। তাহলে আমরা কি করতে পারি, ডেভেলপ ব্যবহার করতে পারি। দেখো DEVELOP, তাহলে তারা কি করতে সাহায্য করে, আমাদের মনকে উন্নত করতে সাহায্য করে। এরপর বলেছে দে ইমপ্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার। এখানে জি নাম্বার বলেছে ব্রেকেটে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনটিকে মডিফাই করতে হবে। দে ইমপ্রুভ আওয়ার কি পাওয়ার, সেটা আমাদেরকে লিখতে হবে। অবশ্যই বই আমাদের যেই চিন্তা করার শক্তি সেটিকে বাড়ায়। তাহলে আমরা কি করতে পারি, ইমপ্রুভ আওয়ার, এখানে সেই থিঙ্কিং পাওয়ার আছে, চিন্তা করার যে শক্তি, সেটাকে ইমপ্রুভ করতে
সাহায্য করে বা সেটাকে ইমপ্রুভ করে। এরপর বলেছে কি যে দে গিভ আস সোলেস টু আওয়ার ড্যাশ মাইন্ড। তো এইখানে দেখো বলেছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ মাইন্ডকে বলেছে মডিফাই করার জন্য। তাহলে তারা কি করতে সাহায্য করে? আমাদের যেই কি বলা যেতে পারে ডিস্টার্বড মাইন্ড আমরা কিন্তু এখানে বলতে পারি, সেগুলোকে আহ, ঠিক করার জন্য কিন্তু তারা অনেক সময় সাহায্য করে থাকে। তাহলে আমরা এখানে দেখো আমরা ব্যবহার করি ডিস্টার্বড, এই ওয়ার্ডটাকে আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি যে DISTURBED, ডিস্টার্ব মাইন্ড। তাহলে কিন্তু এই নাউনটাও মডিফাই হয়ে যাচ্ছে। এরপর বলেছে বিসাইডস বা পাশাপাশি, দেখো পাশাপাশি কি হয়েছে, রিডিং ড্যাশ বুকস, বলেছে প্রি মডিফাই দ্য নাউন, স্টুডেন্ট শুড রিড আদার বুকস। তার মানে বিসাইড বলতে কিন্তু বোঝায় পাশাপাশি। কিসের পাশাপাশি? রিডিং ড্যাশ বুকস, অর্থাৎ যেহেতু বলেছে অন্যান্য বইও পড়তে হবে, তার মানে কিসের পাশাপাশি আমাদেরকে অন্যান্য বই পড়তে হবে বা পড়াটা উচিত? অবশ্যই একাডেমিক বইয়ের পাশাপাশি আমাদেরকে অন্য বইও পড়তে হবে, এটা আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা দেখো আমরা এখানে লিখব একাডেমিক। তাহলে বিসাইডস রিডিং একাডেমিক বুক, স্টুডেন্ট শুড রিড আদার বুক, অর্থাৎ তাদের অন্যান্য বইও পড়াটা উচিত। এরপর বলেছে ইফ দে রিড আদার বুকস, অর্থাৎ তারা যদি অন্যান্য বই পড়ে, দে উইল বি এবল টু নো এভরিথিং, তারা সব কিছুই জানতে পারবে ড্যাশ, বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ তারা কি জানতে পারবে? অবশ্যই সব কিছু জানতে পারবে কি যথাযথভাবে বা ভালোভাবে। তাহলে আমরা এখানে কি লিখব? প্রপারলি, এই ওয়ার্ডটা যদি আমরা লিখি তাহলে কিন্তু দেখো আমাদের কাজটা হয়ে যাচ্ছে এবং আমাদের প্যাসেজটা শেষ হয়ে যাচ্ছে। তো দেখো এইভাবে যদি তুমি বুঝে বুঝে অনেকগুলো প্যাসেজ সলভ করতে পারো যেগুলো প্রিভিয়াস 5-7 বছর বোর্ডে এসেছে, আমি মনে করি সেইটাই তোমার বোর্ড প্রিপারেশনের জন্য এনাফ। কারণ এখন তুমি জানো যে তুমি কোন কোন জায়গায় আটকে যেতে পারো এবং কোন কোন জায়গায় তুমি খুব ভালো স্কোর হয়তোবা করতে পারো। তো এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।